ভিডিও ফুটেজে দেখা যায় কক্সবাজার সদর হাসপাতালে এক চিকিৎসককে মারধর করা হয়। এ সময় এক যুবক চিকিৎসককে আগলে রাখে বাঁচানোর জন্য। সেই যুবক চিকিৎসককে মারধর করেনি, চিকিৎসককে বাঁচানোর চেষ্টা করেছেন বারবার। যে ব্যক্তি চিকিৎসককে বাঁচানোর চেষ্টা করেছেন তাকে চিকিৎসক পেটানোর দায়ে আটক করা হয়। ভিডিও ফুটেজের তথ্য দিয়ে আটক হওয়া যুবকের স্বজনরা জানান, তাহসিনকে আটকের খবর পেয়ে ছোট ভাই তামিম মোহাম্মদ রেজা সদর থানায় দেখতে গেলে তাকেও আটক করা হয়। অথচ তামিম ঘটনার দিন হাসপাতালে ছিলেন না। সেই হিসেবে প্রথম কথা হচ্ছে কি, যারা ডাক্তারের গায়ে হাত তুলেছে তাদের বিচার চাই। তাহসিন ছিল হচ্ছে কি ওই ডাক্তারের প্রতিবেশী। এই ঘটনা শুনে ডাক্তারকে সেভ করার নিয়তে সে ওখানে গেছিল। সিসিটিভি ফুটেজে ওটা দেখা যায়। তো এখন তাহসিনকে যাই হোক পুলিশেরা ঘটনার পাইছে, নিয়ে গেছে। কথা হচ্ছে কি এতটুকু পর্যন্ত কথা ঠিক আছে। পরবর্তীতে ঘটনা তদন্ত করে তাহসিনকেও মুক্তি দেওয়ার যেখানে কথা, সেখানে তাহসিনের যমজ ভাই তামিম, আমাদের শিক্ষক যিনি তামিম রেজা, উনি ওখানে সেই ঘটনা ভাইকে গ্রেফতার করতে গেছে এই জিনিসটা তদন্ত করতে, এবং ভাইকে দেখতে গেছিল থানার মধ্যে। এখন ওনাকে ভালো করে চা বিস্কিট খাওয়াইয়ে জেলে ঢুকাই দিচ্ছে। ঘটনার সুনির্দিষ্ট সিসিটিভি ফুটেজ ছিল, যেটা দেশীয় গণমাধ্যম জাতীয় পর্যায়ে পর্যন্ত প্রকাশিত হয়েছে। সিসিটিভি ফুটেজের মধ্যে স্পষ্ট যারা দোষী ছিল প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। ডাক্তারদের আন্দোলনের চাপে প্রশাসন নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছিল, যার মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তারা দুজনেই নির্দোষ ছিল। একজন তামিম মোহাম্মদ রেজা, যে ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না, সদর হাসপাতালের কোনো ঘটনায় ছিল না, কোনো সিসিটিভি ফুটেজে ছিল না। তার ভাই তাহসিন ঘটনায় ছিল, যে ডাক্তারকে ঘটনার মধ্যে হামলাকারীদের কাছ থেকে রক্ষা করেছিল। তাহসিন মোহাম্মদকে যখন প্রশাসন গ্রেপ্তার দেখিয়েছে, তার ভাই তামিম থানায় গিয়েছিল ভাইয়ের খোঁজখবর নিতে। প্রশাসন তাকেও গ্রেপ্তার দেখিয়ে দুই ভাইকে যে জেলে পাঠিয়েছে, রিমান্ড মঞ্জুর করেছে। আমাদের দাবি হচ্ছে তামিম মাহমুদ রেজা, তাহসিন মাহমুদ রেজা আমার ভাই, আমার সাইলুল ফ্রেন্ড। আমি জানি তারা কখনো দোষ করতে পারে না। তারা ডক্টরকে প্রোটেস্ট করছিল, আমি যতদূর দেখেছি সিসিটিভি ফুটেজে। কিন্তু ডক্টররা তাকে যে সাজিয়ে যে জেল হাজতে পাঠিয়ে যে রিমান্ড মঞ্জুর করেছে, সেটা কখনো মানা যাচ্ছে না। সেটা আমরা জানি আমাদের বন্ধুরা নির্দোষ। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় নিরপরাধ দাবি করে দুই যুবককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে আত তাকওয়া ইসলামী ইনস্টিটিউট ও নতুন বারছড়াবাসী। 19 সেপ্টেম্বর সকাল 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় সদর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার প্রতিবাদও জানান তারা। গত 10 সেপ্টেম্বর দিবাগত রাতে কক্সবাজার সদর হাসপাতালে কর্মরত ডাক্তার ও কর্মচারীদের উপর হামলা হয়। এর প্রতিবাদে ডাক্তাররা কর্মবিরতিতে থাকলে পুলিশ দ্রুত সময়ে এসে 4 জনকে আটক করে, তার মধ্যে তাহসিনকেও আটক করে পুলিশ। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় হামলার সময় কালো শার্ট পরা তাহসিন হাসপাতালের চিকিৎসককে মারধর থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। দ্রুত তাদের মুক্তি দিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার দাবি জানান এলাকাবাসী। তাহসিন মোহাম্মদ রেজা শীষ, সে আসলে আমরা যেটুকু ফুটেজে দেখেছি, সে ডাক্তারদেরকে আসলে বাঁচাবার জন্য একটি চেষ্টা করে যাচ্ছিল। পরবর্তীতে তার বাসায় যখন বিভিন্ন ধরনের মেসেজ যাচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে, তখন সে তাদেরকে জানা যায় যাতে উপস্থিত হতে দেই, সেজন্য সে অনুরোধ করতে আসছিল পুলিশ প্রশাসনের কাছে। কিন্তু পরবর্তীতে সে আসলে অ্যাটাক হয়ে যায়। এখন তামিম মোহাম্মদ রেজা, তার ছোট ভাই যিনি ছিলেন, তিনি আসছিলেন ওনাকে দেখতে, কিন্তু পুলিশও ওনাকে অন্যায়ভাবে গ্রেফতার করে আসলে ওনাকে রেখে দেয়। পরবর্তীতে তাদের রিমান্ড চেয়ে সেই রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত ওনাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমরা চাই পুলিশ সহ বিচারপতির কথা বলতে গেলে হয়, তারা নির্দোষ। সিসিটিভি ফুটেজ থেকে প্রমাণ করলে দেখা যায় তামিম ভাই তো এখানে ছিল না, সাথে সাথে তাদেরকে কেন রিমান্ডে দেওয়া হলো, এটার প্রশ্ন তাদের কাছে রেখে গেলাম। আমরা ছাত্র জনতা কিন্তু থেমে নেই। যদি
আবার তাদেরকে সুন্দরভাবে মুক্তি দেওয়ানো হয়। ছাত্র জনতা আবার মাঠে নামবে, মাঠে ছিল, মাঠে আছে, মাঠে থাকবে। তামিম, তাহসিন এবং যারা নির্দোষ আরও যাকে যাকে গ্রেফতার করছে তাদের মধ্যে দোষীদেরকে শাস্তি দেওয়া হোক এবং নির্দোষকে কোনো প্রকার রিমান্ড ছাড়া খালাসি দিয়ে দরকার হলে ওনাদের মাফ চাওয়া দরকার। এইরকম একটি ভুল, এটা তো বিশাল বড় ভুল, এই ভুলটাতে ইচ্ছাকৃত ভুল, এজন্য ক্ষমা চাওয়া দরকার জাতির কাছে। আত তাকওয়া ইসলামী ইনস্টিটিউটের শিক্ষক তামিম মোহাম্মদ রেজার সহকর্মীরা বলেন, তামিম নিরপরাধ, দ্রুত তার মুক্তি চাই। বঞ্চনার অবসান হোক, সেই জায়গা থেকে ন্যায় বিচারের প্রত্যাশা থেকে, সঠিক বিচারের প্রত্যাশা থেকে, এবং আমরা আমাদের বর্তমান অবস্থান থেকে এটা স্পষ্ট করে দাবি করতে চাই, যেহেতু তাকওয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক তামিম মোহাম্মদ রেজা সে কোনোভাবেই এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল না। আটকের বিষয়ে সদর মডেল থানা পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখেই আটক করা হয়েছে, বাকিটুকু তদন্তের বিষয়। ভিডিও ফুটেজ গ্রেপ্তার করছি, পরবর্তীতে সে নির্দেশ হয়েছে তদন্ত সাপেক্ষে সে বাকি যাবে। এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, পরবর্তীতে চাকরি প্রমাণের ব্যাপার আছে, ব্যক্তিগত জনবন্দির ব্যাপার আছে, এগুলো ভিডিও ফুটেজ ব্যক্তিগত জনবন্দি করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা। নিউজ ডেস্ক, CCN।